আসসালামু আলাইকুম। আজকে আমরা পড়ব নবম দশম শ্রেণীর ইউনিট 11 লেসন 7। এটা হচ্ছে দ্য পার্পল জার 2। পার্পল জার পার্ট 1 টা এখানে দেওয়া আছে। সেটা আগে দেখে নিবে, তারপরে পার্পল জার 2 টা দেখবে। পার্পল জার 1 টা না দেখলে এই গল্পটা ভালো বুঝতে পারবে না, কারণ ওইটার সাথে এটা কানেক্টেড। ওইটার পরবর্তী অংশ এখানে দেওয়া আছে, এর আরো একটা পার্ট আছে। তোমরা আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবে এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিবে। গল্পে চলে যাই। This time Rosamond was really disappointed, as her mother wanted nothing. Disappointed মানে হতাশ হওয়া। বলা হচ্ছে এবার রোজামন সত্যিই হতাশ হলো, কারণ তার মা কিছুই কিনতে চাইলেন না। However, while they were passing by a chemist's shop, she saw some jars. Jar মানে আমরা জানি বোতল। Blue, green, red, yellow and purple. And she seemed to have a fascination for a purple jar. Seemed মানে হচ্ছে সাধারণত মনে করা বা মনে হওয়া, আর এই কেমিস্ট শপ মানে হচ্ছে ঔষধের দোকান। ফ্যাসিনেশন মানে হচ্ছে মোহ। বলা হচ্ছে তবে তারা যখন একটি ওষুধের দোকানের পাশ দিয়ে যাচ্ছিল, রোজামন সেখানে কিছু জার দেখতে পেল, নীল, সবুজ, লাল, হলুদ এবং বেগুনি রঙে। এবং তার মনে বেগুনি জারটির প্রতি একটি মোহ জেগে উঠেছিল। মানে বেগুনি রঙের যে জার, সেটাকে তার ভালো লেগেছিল, সেটা সে নিতে চেয়েছিল। বাট হার মাদার answered as before. কিন্তু তার মা আগের মতোই উত্তর দিল। অ্যাজ বিফোর মানে আগের মতোই। অফ হোয়াট ইউজ উড দে বি টু মি, রোজামন্ড? কিন্তু তার মা আগের মতোই উত্তর দিলেন, রোজামন্ড, এগুলো আমার কি কাজে লাগবে বলো তো? ও মাম্মা, আই উড ইউজ ইট ফর এ ফ্লাওয়ার পট। ও মা, আমি এটি ফুলদানি হিসেবে ব্যবহার করব। তার মা বলছে, বাট ইউ হ্যাভ এ ফ্লাওয়ার পট অ্যান্ড আ জার ইউ আর ডাইং ফর বাইং ইজ নট এ ফ্লাওয়ার পট। ডাইং ফর, এটা হচ্ছে একটা ইডিয়ম। এটার অর্থ হচ্ছে কোনো কিছু খুব করে চাওয়া। কিন্তু তোমার তো একই ফুলদানি আছে, আর যেটি তুমি কিনতে চাচ্ছ বা এত মরিয়া কেনার জন্য, সেটি তো আসলে ফুলদানি নয়। ইয়েট মাম্মা, আই লাইক ইট সো মাচ। ইয়েট মানে হচ্ছে তবুও। বলা হচ্ছে তবুও মা, এটা আমার খুব ভালো লেগেছে। এটা কে বলেছে? রোজামন্ড বলেছে। দেন suddenly she cried, ouch, a stone. Mama, a stone has got in my shoe. It hurts. এই ক্রাই বা প্রাইড, এটা অর্থ সাধারণত কান্না করা, কিন্তু এখানে চিৎকার করা অর্থ বোঝানো হচ্ছে। আউচ, আউচ হচ্ছে আমরা যখন কোনো কষ্ট পাই, ব্যথা পাই, তখন আমরা যে আহ করে একটা সাউন্ড করি, এটাকে আউচ হিসাবেই করা। এটা একটা ইন্টারজেকশন। স্টোন মানে আমরা জানি পাথর। আর হার্টস, এই হার্টস মানে হচ্ছে সাধারণত ব্যথা পাওয়া বা ব্যথা দেওয়া। রোজামন হঠাৎ সে চিৎকার করে উঠল, আহ মা, একটা পাথর! আমার জুতোর ভেতর একটা পাথর ঢুকে গেছে, ব্যথা দিচ্ছে। মানে ওই পাথরটা জুতার ভিতরে ঢুকে যাওয়ার কারণে সে পায়ে ব্যথা পাচ্ছে। এজন্য সে চিৎকার করে উঠেছিল। রোজামন্ডের মা বলতেছে, ও, হাউ ডিড ইট গেট দেয়ার? আ ওইটা সেখানে কিভাবে গেল? মানে ওই পাথরটা জুতার মধ্যে কিভাবে গেল, সেটা তার মা রোজামনকে জিজ্ঞাসা করছে। সি, there is a hole in my shoe. এটা কে বলছে? রোজামন বলতেছে। মাম্মা, in fact, my shoes are quite মানে পুরোপুরি worn out, মানে ছিঁড়ে গেছে বা নষ্ট হয়ে গেছে। Would you be so good as to buy me another pair? Another pair মানে কি? জুতা, এক জোড়া জুতা কেনার কথা বলছে। এই হোল মানে হচ্ছে সাধারণত গর্ত বোঝানো হয়। ওকে? রোজামন তার মাকে বলছে, দেখো মা, আমার জুতোর মধ্যে একটা ফুটো হয়েছে। আসলে আমার জুতোগুলো একেবারে ছিঁড়ে গেছে। মানে জুতা জোড়া, দুটো জুতাই ছিঁড়ে গেছে। তুমি কি দয়া করে আমাকে আরেক জোড়া জুতা কিনে দিতে পারবে? তার মা উত্তর দিচ্ছে, বাট রোজামন্ড, আই হ্যাভেন্ট গট মানি এনাফ টু বাই শুজ, জার্স, জুয়েলারি, বাকেলস অ্যান্ড অল দ্যাট ইউ উইশ টু বাই। তার মা বলছে, রোজামন্ড, আমার কাছে এত টাকা নেই যে জুতো, জার, গয়না, তারপরে বকলস আর তুমি যেসব কিনতে চাও সব কিনে দিতে পারবো। এমন টাকা বা এত পরিমাণে টাকা আমার কাছে এখন নেই। এটা রোজামন্ডের মা রোজামন্ডকে বলছে। রোজামন্ড became sad again. Her mind flashed back to all those beautiful things she had seen that morning. এই ফ্ল্যাশব্যাক মানে হচ্ছে পুরনো স্মৃতিগুলো মনে পড়া। মানে সে এতক্ষণ ধরে যেসব সুন্দর জিনিসগুলো দেখেছে, সেগুলো সে আবার রিমাইন্ড করতে শুরু করলো, মনে করতে শুরু করলো।
আচ্ছা, পুরো লাইনের অর্থটা হচ্ছে রোজামন্ড আবার মন খারাপ করলো। আর মনে সকালে দেখা সব সুন্দর জিনিসপত্র ভেসে উঠল। রোজামন্ড বলছে, "বাট মাম্মা, I like the purple jar very much. And now my foot hurts. Could you buy me only these two things? The jar and a pair of shoes, please?" রোজামন্ড তার মাকে বলছে, "কিন্তু মা, আমার তো বেগুনি জারটা খুব ভালো লেগেছে। আর এখন তো পায়ে ব্যথা করছে। তুমি কি শুধু এই দুটো জিনিস, জার এবং এক জোড়া জুতা কিনে দিতে পারবে?" মানে যেহেতু ওর মার কাছে টাকা নেই, এজন্য ও অন্য সবকিছু ভুলে গিয়ে শুধুমাত্র ২ টা জিনিসের প্রতি ফোকাস করেছে যে ২ টা জিনিস তার এখন সবচেয়ে বেশি প্রয়োজন। একটা হচ্ছে তার জার, ওই যে পার্পল জারটা তার সবচেয়ে বেশি পছন্দ হয়েছে। আর হচ্ছে যেহেতু তার জুতা ছিঁড়ে গেছে, এজন্য তার এক জোড়া জুতা প্রয়োজন। রোজামন্ডের মা বলছে, "No, Rosamond, you can buy only one thing. However, you may buy the other thing next month, and you have to decide which one you would like to buy now." রোজামন্ডের মা বলছে, "না রোজামন্ড, তুমি মাত্র একটি জিনিস কিনতে পারো। তবে পরের মাসে অন্যটি কিনতে পারো। এখন তোমাকেই ঠিক করতে হবে তুমি কোনটা নিবে।" মানে রোজামন্ডের মা বলছে যে, "তুমি এই মুহূর্তে ২ টো জিনিস কিনতে পারবে না। কারণ আমার কাছে পর্যাপ্ত টাকা নেই। তোমাকে অবশ্যই একটা জিনিস কিনতে হবে এবং অন্যটা পরের মাসে কিনতে হবে।" আমাদের সাধারণত এরকম হয় অনেক সময়। ওকে, রোজামন্ড বলছে, "I need the shoes badly." Rosamond began to argue with herself. "But my heart is in that beautiful jar." আর্গু, আর্গু অর্থ হচ্ছে যুক্তি দিয়ে বোঝানো। সে তার নিজেকেই বোঝানোর চেষ্টা করছে। ওকে। এর অর্থ হচ্ছে আমার জুতোর খুব দরকার। রোজামন্ড নিজের সঙ্গে যুক্তি করতে লাগলো। কিন্তু আমার মন তো পড়ে আছে ওই সুন্দর জারটার দিকে বা সুন্দর জারটার মধ্যে। মানে ওই যে বিউটিফুল যে পার্পল জারটা ছিল, ওর মন ওইখানেই পড়ে আছে। Then, looking at her shoes, she told her mother, "These shoes are not so bad, except for the hole in one. I think I can make them last till the end of the month. Can't they? Don't you think so, Mama?" রোজামন্ড তার মাকে বলছে, তারপর নিজের জুতোগুলোর দিকে তাকিয়ে সে তার মাকে বলল, "এই জুতোগুলো অত খারাপ না। শুধু একটা জুতোর ফুটোটা বাদ দিলে। আমি মনে করি এগুলো দিয়ে মাসটা শেষ করে ফেলতে পারবো, তাই না? তুমি কি তাই মনে করো না মা?" মানে ওর মাকে বলছে যে ওর জুতাটা একটা ফুটা হয়ে গেছে। এর ব্যতি রেখে আর কোনো সমস্যা নাই। জাস্ট ওই ফুটাটাও যদি একটু ম্যানেজ করতে পারে তাহলে ও জুতাটা দিয়ে এই মাস শেষ করতে পারবে। মানে এই মাস এই জুতাটা দিয়ে পড়তে পারবে। কিন্তু ওই যে পার্পল জারটা এটা ওর এত বেশি ভালো লাগছে যে ওর মনে হচ্ছে ওই জুতার চেয়ে ওর পার্পল জারটা বেশি প্রয়োজন। ওইটার প্রতি ওর একটা মোহ তৈরি হয়ে গেছে। এজন্য ও কষ্ট করে জুতাটা পরবে। তারপর ও পার্পল জারটা হাতছাড়া করতে চাচ্ছে না। ওকে। এরপরে রোজামন্ডের মা বলছে, "I want you to think for yourself dear." আমি চাই তুমি নিজেই চিন্তা করো, সিদ্ধান্ত নাও সোনামণি। এটা রোজামন্ডের মা রোজামন্ডকে বলছে। ওকে, "If you please, I would like to have the purple jar." রোজামন্ড তার মাকে বলছে, "আচ্ছা যদি তুমি অনুমতি দাও, আমি বেগুনি জারটাই নিতে চাই।" "Very well, you will have it." ঠিক আছে, তুমি সেটা পাবে। এটা রোজামন্ডের মা রোজামন্ডকে আশ্বস্ত করল। ওকে, আমরা পার্ট 2 এটাও করে ফেললাম। পার্ট 1 টা অবশ্যই আগে দেখবে, তারপরে পার্ট 2 টা দেখবে। তাহলে ভালো বুঝতে পারবে। পার্ট 3 আছে, পার্ট 3 ও এই একই প্লেলিস্টে তুমি পাবে। আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবে এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিবে। দ্য পারপেলটা 2 তে কিছু এমসিকিউ আছে। আমরা গল্পটা পড়লাম। এখন এখানে কিছু এমসিকিউ আছে। এমসিকিউ গুলো আমরা একটু দেখবো আসলে। ১ম এমসিকিউ তে বলা হচ্ছে, "Which is the correct statement?" কোনটা নিচে এই ৪ টার মধ্যে কোনটা সঠিক স্টেটমেন্ট? দেখি কোনটা হাতে বলতেছে, "রোজামন্ড saw the chemist shop from a distance." মানে রোজামন্ড এই কেমিস্ট শপটা অনেক দূর থেকে দেখেছে। আসলে সে অনেক দূর থেকে দেখেনি। আমরা এখানে প্যাসেজে দেখলেই পাবো যে দেখো বলা হচ্ছে, "While they are passing by a chemist shop." মানে একটা কেমিস্ট শপের কাছ থেকে যখন তারা যাচ্ছে তখন রোজামন্ড এটা দেখেছে। সুতরাং এটা অ্যান্সার হবে না। "She liked the jars of all the colors equally." রোজামন্ড কি সকল রঙের জার পছন্দ করেছিল? না, রোজামন্ড সকল রঙের জার পছন্দ করেনি। একটা স্পেসিফিক পার্পল জারটি পছন্দ করেছিল। "She had a special liking for a jar of a particular color." এইটা হবে অ্যান্সার। কারণ she had a special liking. তার একটা বিশেষ পছন্দ ছিল ফর এ জার, একটা জারের জন্য, অফ এ পার্টিকুলার মানে নির্দিষ্ট কালার মানে পার্পল কালার। ২ নম্বর বলা হচ্ছে রোজামন্ড wanted to buy. রোজামন্ড কি কিনতে চেয়েছিল?
রোজামন্ড কিনতে চেয়েছিল দ্য পার্পল জার, একটা পার্পল জার কিনতে চেয়েছিল। ৩ নম্বরে বলা হচ্ছে দ্য মানি রোজামন্ডস মাদার হ্যাজ ক্যান বাই অনলি, যে টাকা রোজামন্ডের মায়ের কাছে আছে সেটা দিয়ে কি কেনা যাবে? একটা ওয়ান থিং, মানে একটা জিনিস কেনা যাবে। ৪ নম্বরে বলা হচ্ছে হোয়াই ডিড রোজামন্ড পারসুয়েড হার মাদার টু বাই হার এ পেয়ার অফ শুজ। আর সেভ মানে আমরা জানি যে প্ররোচিত করা বা বোঝানো। রোজামন্ড কেন তার মাকে একজোড়া জুতা কিনতে বোঝাতে চেষ্টা করছিল? এটার কারণটা হচ্ছে আমরা জানি এ স্টোন গট ইন হার শু অ্যান্ড ওয়াজ হার্টিং হার। বলা হচ্ছে আমরা কিন্তু প্যাসেজে পড়ে এসেছি তার জুতায় একটা ফুটা হয়েছিল এবং সেখান থেকে একটা পাথর তার জুতার ভিতরে ঢুকে তাকে ব্যথা দিচ্ছিল বা সে ব্যথা পাচ্ছিল। আমরা এটা প্যাসেজেই দেখেছি। হোয়াট মেড রোজামন্ড ফাইনালি ডিসাইড টু বাই দ্য পার্পল জার? বলা হচ্ছে রোজামন্ডকে কোন জিনিসটা বা কোন বিষয়টা পার্পল জার কিনতে সহায়তা করেছিল বা সিদ্ধান্ত নিতে সহায়তা করেছিল? সেটা হচ্ছে এই সি নাম্বারটা। সি নাম্বারে বলা হচ্ছে হার শুজ বিং নট সো গুড। বলা হচ্ছে তার জুতাটা খুব একটা খারাপ না, সে কিন্তু প্যাসেজে বলেছিল মানে তার এই জুতাটা দিয়ে সে মোটামুটি ১ মাস চালাতে পারবে। এই বিষয়টাই তাকে পার্পল জার কেনার সিদ্ধান্ত নিতে সহায়তা করেছিল। আমরা আজকে পার্পল জার 2 টা শেষ করলাম। এরপরে পার্পল জার 3 ও আছে। আমরা সেটাও এই প্লেলিস্টেই দিয়ে থাকবো। তোমরা দেখে নিবে। আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবে এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিবে।